তো এখন আসো কম্প্যাক্টিং মেশিন। তো এটা কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড মেশিনের মধ্যে দেখছো যে ফ্যাব্রিক, হ্যাঁ ফ্যাব্রিক। তো দেখো ওই ইয়ের মতোই, ওটার মতোই স্ট্যান্ডার্ড মেশিনের মতোই অনেকটা। এখানে খেয়াল করো, দেখো ফেব্রিক, হ্যাঁ ফেব্রিকটা কিন্তু ভাঁজ হয়ে আছে, এই যে ফেব্রিকটা এরকম ভাঁজ হয়ে আছে, তাই না, অর্থাৎ প্লিট হয়ে আছে। তো দেখো এই যেখানে যে ভাঁজ হয়ে আছে, এখানে কিন্তু আমার ফেব্রিক ভাঁজ হয়ে আছে। এই যে দেখো খেয়াল করে, যে ফেব্রিক ভাঁজ, এই ভাঁজ হয়ে থাকাটাকে বলতেছি আমরা ওভারহিট পরে বলতেছি। এই যে ভাঁজ হয়ে থাকে না, দেখো খেয়াল করো ভালো করে, এই যে ভাঁজ হয়ে আছে, মানে ফ্যাব্রিকগুলো সোজা না থাকে, একদম স্ট্রেট, বা খেয়াল করো ফ্যাব্রিকটা একদম স্ট্রেট সোজা না হয়, এরকম ভাঁজ হয়ে আছে। আর এই যে এগুলো যে দেখতেছো না, এই যে এগুলা এক একটা ছোট টিপ, আমার কাছে মনে হচ্ছে যে এগুলাই পিন, একটা দুইটা তিনটে ভাবে পিন। বাস্তবে দেখি নাই তো, তবে মনে হলো যে এগুলাই পিন হবে আর কি। হ্যাঁ, তাই তো স্ট্যান্ডার্ড মেশিনের মতো, এটা কিন্তু স্ট্যান্ডার্ড মেশিনের মতো। এই দেখো ফ্যাব্রিক সামনের দিকে যাচ্ছে, এগুলা স্টিম, এগুলা কিন্তু স্টিম বাষ্প। ফ্যাব্রিক যাবে, ওখানে আবার হিটিং চেম্বার আছে, মানে স্ট্যান্ডার্ড মেশিনের মতোই ওই সাইডে হিটিং চেম্বার আছে। হ্যাঁ পাঁচটা হ্যাঁ একটা দুটো দিকে দিবে না পদ্মার, তোমার কথা দেখে উঠে গেল। কথা কেটে দিও আমি। এই যে এগুলা কিন্তু স্টিম বা বাষ্প, তাই না, বাষ্প দিচ্ছে, সমস্যা নেই। খেয়াল করো একদম কি পরিমাণ বাষ্প দেখছো, মানে স্টিম আর কি, স্টিম স্টিমে কী হলো, কী হয় নাকি, এই যে দেখো ধোঁয়া, কী পরিমাণ বাষ্প, বলে ধোঁয়া না বাষ্প। এই যে ফ্যাব্রিক যাচ্ছে তো যাচ্ছে। কম্প্যাক্টিং মানে চাপ দাও, কম্প্যাক্টিং মানে চাপ দাও। হ্যাঁ এই দেখো এর মেন কাজ কোথায়, কম্প্যাক্টিং চাপ। এই দেখো এগুলো রোলার দেখছো, এই যে ফ্যাব্রিক আসতেছে না, ফ্যাব্রিক আসার সময় মনে করো এই রোলারের ভিতর দিয়ে চাপ খায় আর কি। মানে আমি নিজেও জানি না আসলে, এটা তো স্কেচ করা হয়নি যে কোনটা কোন রোলার বলতে পারতেছি না, তবে যে ফেব্রিক, এই যে ফ্যাব্রিকগুলো তোমার এই দেখো চাপ খাচ্ছে আর কি, এখান দিয়ে যাওয়ার সময় রোলার ভিতরে চাপ খাচ্ছে, এই চাপ খাওয়া হলো আমার কম্প্যাক্টিং। আর এই পুরাটুকুলো আমার কম্প্যাক্টিং ইউনিট। এটা সম্পর্কে ভালো জানি না আসলে, দেখানো হয়নি তো। তো দেখ এখন বিষয়টা হলো ওভারফিট, দেখছো এই যে দেখো ওভারফিট, যেটা, হ্যাঁ এই যে ফ্যাব্রিকটা ভাঁজ হয়ে আছে, দেখো যখন কোনো কিছু ভাঁজ হয়ে থাকে তখন কিন্তু একটা ছোটো জায়গার ভিতরে অনেক ফ্যাব্রিক কাটে। দেখো এটা সোজা হয়ে আছে, মাত্র 2000 মিটার ফ্যাব্রিকটা আটলো, আর এখানে ভাঁজ হয়ে আছে, জায়গা কিন্তু সমান, এখানেও 20 মিটার, এখানেও 20 মিটার, কিন্তু এখানে ভাঁজ থাকার কারণে বেশি ফ্যাব্রিক আসছে। তো এই যে ফিট মানে কি, মেশিনের ভিতরে ঢুকানো, ফিট মানে মেশিনের ভিতরে ঢুকানো। ওর দেখলাম না সামনে আছে, সামনে থেকে কিন্তু একটা ওই হিটিং চেম্বারের ভিতরে ঢুকালাম। তো এই যে মানে মেশিনের ভিতরে ঢুকানোটাকে বলতে হবে ফিট দেওয়া। আর ওভারফিট মানে কি, বেশি পরিমাণ ফ্যাব্রিক ঢুকানো। মানে এই যে দেখো সোজা দিলে তো কম ঢুকবে, কিন্তু আমরা ইচ্ছা করে বাঁকা দিচ্ছি, মানে বেশি পরিমাণ ফ্যাব্রিক ঢুকাচ্ছি দেখে আমরা ওটাকে বলতেছি ওভারফিট। হ্যাঁ, তো এগুলো তোমরা দেখে নিও, আমার সময় কম। এই তো ওভারফিট হলো। তারপরে এখানে স্টিম প্রেশার, মানে এই যে তোমার এখানে এগুলো কি রোলার, যদি আয়তাকার রাখানো হয়েছে, এগুলো হয় মনে করো রোলার, যতটুকু মনে হলো যাই এগুলো রোলার। এই রোলারগুলো উত্তপ্ত, আর এই রোলারগুলোকে উত্তপ্ত করা হলো স্টিম দ্বারা। এই জন্য স্টিম প্রেশার বলছে আর কি, স্টিম দ্বারা উত্তপ্ত করে, এখান থেকে ফ্যাব্রিকটা যায়, যার ফলে এই রোলারের কারণে চাপ খায় আর কি। এই তো